999-এ কল দিয়ে নিজেই আটক হলেন আওয়ামী লীগ নেত্রী শীলা। শুক্রবার 13 জুন সকাল 10:30টায় বাগেরহাট জেলা সদরের খানপুর ইউনিয়নের দক্ষিণ খানপুর এলাকায় এ ঘটনা ঘটে। খাদিজা পারভিন শীলা খানপুর ইউনিয়ন পরিষদের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। সে ওই ইউনিয়নের পলাতক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফহম ফকিরের স্ত্রী বলে জানা গেছে। স্থানীয়রা জানান, খাদিজা আক্তার শীলা ফহম ফকিরের স্ত্রী এবং আওয়ামী লীগের নেত্রী ও ইউপি সদস্য হওয়ায় প্রভাব খাটিয়ে স্থানীয় লোকজনের কাছ থেকে টিউবওয়েল, ঘর ও কার্ড ইত্যাদি দেওয়ার কথা বলে বছরের পর বছর প্রতারণা করে আসছে। প্রভাবশালী হওয়ায় তার কাছ থেকে কেউ টাকা আদায় করে নিতে পারেনি। ঘটনার দিন শুক্রবার ভোরে স্থানীয় হিরাঙ্গীর নামক জনৈক ব্যক্তি শীলা মেম্বারের বাড়িতে যায় এবং তাকে ঘর বাবদ দেওয়া 14,000 টাকার মধ্যে কিছু টাকা ফেরত চায়। সে বলে তার মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, তার কাছে টাকা নেই, তাই চিকিৎসা করানোর জন্য টাকা প্রয়োজন। এ কথায় উত্তেজিত হয়ে শীলা মেম্বার চাঁদার অভিযোগে 999-এ কল দেয়। কিছুক্ষণ পরেই পুলিশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ হাজির হয়। সেই সাথে খবর পেয়ে শীলা মেম্বারের কাছে ঘর, টিউবওয়েল, কার্ড ইত্যাদি বাবদ টাকা দেওয়ার শতাধিক ভুক্তভোগী উপস্থিত হন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ উভয় পক্ষের বক্তব্য শুনে শীলা মেম্বারকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় ভুক্তভোগীগণ শীলা মেম্বারের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকে। খানপুর ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত কবির হাওলাদার বলেন, 5ই আগস্টের আগে এই ইউনিয়ন শীলা মেম্বারের কথাই চলত। সেই ইউনিয়নের শত শত লোকের কাছ থেকে সরকারি ঘর, গভীর নলকূপ এবং বিভিন্ন কার্ড দেওয়ার কথা বলে নগদ টাকা গ্রহণ করে আত্মসাৎ করেছে। মিথ্যা মামলা ও সালিশ বিচারের মাধ্যমে অবৈধ টাকা উপার্জন করেছে। 5 তারিখের পরে বাড়িতে থাকলেও তাকে কেউ হয়রানি করেনি, কিন্তু আজ এলাকার এক ব্যক্তির নামে পুলিশের কাছে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ দিলে এলাকার মানুষ ক্ষিপ্ত হয় এবং তাকে আটকের দাবি জানায়। সে প্রতিবন্ধীদের টাকাও আত্মসাৎ করেছে। অনেক দরিদ্র অসহায় লোক তার কাছে টাকা পাবে। প্রশাসনের উচিত হবে তদন্ত করে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা। খাদিজা আক্তার শীলার কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এগুলো রাজনৈতিক বিষয়, এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, পুলিশ খবর পেয়ে খানপুর এলাকা থেকে খাদিজা আক্তার শীলাকে আটক করেছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। যে এমনি যে চেয়ারম্যানরা মানে যে ঘর এলো না যে দেওয়ার জন্য, আমরা তো গরিব মানুষ, সরকারি ঘর, তাই ও বললো কি ভাবি তুমি টাকা দাও, তোমার ঘর আসতেছে দিবানি। আমি টাকা দেওয়ার পরও ঘর আইছে, তাও আমার দিইনি। আমি 15,000 টাকা ওর হাতে গুনি আমি দিছি। খাদিজা পারভিন শীলা মেম্বার, সে আমার কাছ থেকে ঘর দেওয়ার কথা বলে 10,000 টাকা নিছে। এখন টাকা চাইতে গেলে বলে সাদা চাচ্ছি, এমনকি সাদাবাজি বলতেছে। আমার একটা ছেলে আছে 5 বছর বয়সে, হাঁটতে পারে না, বসতে পারে না, প্রতিবন্ধী। আমি বলেছি আমার ছেলেটা ডাক্তার দেখাবো, সেই টাকা আমার ফিরিয়ে দাও। সে বলেছে কি যে না, এই টাকা দেবো না, এই টাকা তোরা দিসনি, আমি দিতে পারবো না, আমি কোনো টাকা পয়সা নিইনি। শীলা মেম্বার আমার কাছ থেকেই টাকা নিছে। আসসালামু আলাইকুম। 7 নম্বর ওয়ার্ল্ডের শীলা মেম্বার আমার কাছ থেকে সেকেন্ডে 14,000 টাকা নিছে। আমারে বলিছে ভাবি আমি ঘর দিবানি, আমার কাছে তোমার টাকাগুলো দাও। তাই বললি আমি ওর ঘরে যাই, আমি ওর কাছে এত টাকা দিছি, 14,000 টাকা শীলা মেম্বারের কাছে। আর না সাথে গেলি বলে কি যে চাঁদাবাজি করতে আইছে, চাঁদাবাজি টাকা চাতি আইছে। আমার আব্বু আছে বুবা, কথা বলতে পারে না, খানপুর গ্রামে থাকে, সে চিনতে খায়, সেটা সবাই জানে। তোমার ঘর 2019 সালে আমারে ফোন দিয়ে বলিছে শীলা যে তোমরা যদি ঘর নাও তাহলে আমাকে 20,000 টাকা দিতে হবে। তারপরে সেইভাবে আমি আমার বোনের সাথে যোগাযোগ করে শীলার হাতে 20,000 টাকা দিয়ে হয়েছে, কিন্তু সে টাকা দেওয়ার পরে আজ দেবো কাল দেবো ঘর, সেই বলার পরে সেই টাকাগুলো আর দিইনি। টাকা এর পরবর্তীতে আমরা চাইতে গেলে আমলিগ ক্ষমতায় ছিল, বিভিন্ন রকম ভয় দেয়, তোকে খানপুর আসা বন্ধ করে দেবো, তোর টাকা ব্যাংকে তুলে কি টাকা কি আর ফেরত পাওয়া যায় না কি? আমার শীলা মেম্বার টাকা নিছে আমার কাছ থেকে ঘর দেওয়ার কথা কইয়ে, তা আমার টাকা পয়সা কিছু দেই না, আমি ভাঙ্গা ঘরে বসত করি। আমার গরিব আমি দমের বিকারি মানুষ, আমার কিছু বেলা দিয়ে সালিশ করার কথা কয়ে আমার কাছে 50,000 টাকা নিয়ে গেছে শীলা আর ফুয়াম দুইজনে।
চালাকি করি। আমি জন্মের গরিব, আমার নেই কিছু, আমার 4 সাল ক্লিয়েন্টকে দেখায় আমার কাছে নিয়ে গেছে, আমি সে চিনতে খাই, সেই আমার সে টাকা নিয়ে গেছে 50,000 টাকা তাই কথাকে। ঘর দেওয়ার কথা পেয়ে 10,000 টাকা নিছে, দেওয়ার কথা পেয়ে আজ কয় বছর পুরো 15 বছর টাকা দিলে মারিল এখানে আমার এনে বেড়া দিচ্ছে, কুকুর কলে বেড়া দিচ্ছে, ওই ফিলার যাচ্ছে। আমি কাছে কোন বেড়া দিস না, জায়গা তো তবে না, জায়গা লোক আমাকে বেড়া দিস না, তাই কি আমারে মারলো খালি খেলি করে। আমার কাছ থেকে ঘর দেওয়ার কথাকে শিলা আমার কাছ থেকে 14,000 টাকা নিছে, নিয়ে আমি আজকে সকালে তার কাছে টাকা চাইছি যে বুন্ডি আমার মেয়েটা হাসপাতালে আমার কিছু টাকার ব্যবস্থা কর। তা সে আমারে সাদাবাজির দিয়ে 999 কল দিয়ে পুলিশ আনাইছে।